হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা অন্য রকমের আলোচনা করব। এটা একটা পার্টিকুলার প্রবলেম, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম, এমএসসি লেভেলের। তো প্রবলেমটি তোমার দেওয়া হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এমএসসির সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন 2022 সালের। তো এই প্রবলেমটি তোমাদের পার্টারবেশনের প্রবলেম। এই অঙ্কটি আমাকে একটি আমার স্টুডেন্ট পাঠিয়েছে। তো সেই প্রবলেমটিকে নিয়ে আমরা আজকে ভিডিওতে একটু আলোচনা করব। এই ভিডিওটা কিন্তু পার্টিকুলারলি এমএসসি স্টুডেন্টদের জন্য, যারা সিএসআই আর নেট ফেট দেবে বা যারা এখন এমএসসি করছো তাদের জন্য, বিএসসি লেভেলের জন্য কিন্তু এটা নয়। আচ্ছা, প্রবলেমটাতে বলা হচ্ছে যে একটি 2D হারমোনিক অসিলেটর অফ মাস এম হ্যাভিং হ্যামিল্টনিয়ান H0 ইজ সাবজেক্টেড টু দ্য ফলোয়িং পার্টারবেশন। একটা পার্টারবেশন দেখো দেওয়া আছে, Vx ইকুয়াল টু হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, কনসিডারিং ইপসাইলাম টু বি স্মল প্যারামিটার, ইপসাইলামটা মাছ লেস দ্যান 1, কম্পিউট দ্য কারেকশন টু দ্য এনার্জি অফ দ্য টু ফোল্ড ডিজেনারেট ফার্স্ট এক্সাইটেড স্টেট। অঙ্কটাতে ফার্স্ট এক্সাইটেড স্টেটের যে তোমাদের যে টু ফোল্ড ডিজেনারেট স্টেটটা আছে তার এনার্জি কারেকশনটা জানতে চাওয়া হয়েছে। তো অঙ্কটা কীভাবে করবো? এই অঙ্কটা অত্যন্ত ফান্ডামেন্টাল প্রবলেম। তো প্রথমে আমরা একদম বেসিক পার্ট থেকে শুরু করছি। 2D হারমোনিক অসিলেটরের জন্য, 2D সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য তোমরা জানো যে এনার্জির আইগেন ভ্যালু কী হয়? দুটো কোয়ান্টাম নাম্বার থাকে, এনএক্স এবং এনওয়াই, এবং আলটিমেটলি তোমাদের যে এনার্জিটা হয় সেটা আমাদের হয়ে থাকে এনএক্স প্লাস হাফ প্লাস এনওয়াই প্লাস হাফ এইচ কাট ওমেগা, যেখানে এনএক্স এনওয়াইগুলো হচ্ছে তোমাদের কোয়ান্টাম নাম্বার, এবং এই কোয়ান্টাম নাম্বারগুলো তোমার টু ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য। তো গ্রাউন্ড স্টেটের জন্য এনএক্স এনওয়াইটা হবে 0। ফার্স্ট এক্সাইটেডের জন্য, যখন তুমি ফার্স্ট এক্সাইটেডকে কনসিডারেশন করবে, এনএক্স কিংবা এনওয়াইয়ের মধ্যে একটা জিরোই থাকবে, একটা হবে 1। অর্থাৎ ধরো আমি যদি এনএক্সকে যদি 1 দিই, এনওয়াইকে যদি 0 দিই, বা ভাইস ভার্সা, যদি এনএক্সকে 0 দাও অথবা এনওয়াইকে যদি 1 দাও, তাহলে ইন বোথ কেসেস ইওর এনার্জি বিকামস 2h কাট ওমেগা। তাহলে আমাদের যেটা কোশ্চেনের মধ্যে বলা আছে সেটাকে আমরা দেখলাম যে সত্যি, তার মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটটা টু ফোল্ড ডিজেনারেট। এবার পার্টারবেশনটা জানতে চাওয়া হয়েছে, ফার্স্ট অর্ডার পার্টারবেশন। তো ফার্স্ট অর্ডার পার্টারবেশনের জন্য আমরা কি করব? তাহলে দেখো, আমরা এই যে 10 এবং 01 যে মানে দুখানা স্টেট আমরা পেলাম, তাহলে সেই স্টেটগুলোকে আমরা নাম দিচ্ছি এরম টাইপের। লেটসে বললাম 10, লেটসে বললাম 10 হচ্ছে একটা স্টেট, লেটসে বললাম এ একটা স্টেট। আর ধরো বললাম 01, 01টা হচ্ছে আর একটা স্টেট, যেটা হচ্ছে তোমার বি। ঠিক আছে, এবার আমাকে এই পার্টারবেশন ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমার লাগবে। কীভাবে অঙ্কটাকে আমরা অ্যাপ্রোচ করব? আমরা প্রথমে পার্টারবেশন ম্যাট্রিক্সটাকে আমরা লিখব, এবং সেটা বুঝতেই পারছো, যেহেতু তোমার দুটো স্টেট যেহেতু আছে, তাহলে দুটো স্টেট দিয়ে তুমি ম্যাক্সিমাম 4টে এলিমেন্ট বানাতে পারবে। তো একটা তোমাদের হবে এইচ প্রাইম এ এ, একটা তোমার হবে এইচ প্রাইম এ বি, একটা হবে তোমার এইচ প্রাইম বি এ, একটা তোমার হবে এইচ প্রাইম বিবি। তাহলে এইটা হচ্ছে সিম্পলি আমাদের একটা পার্টারবেশন ম্যাট্রিক্সটা। এই পার্টারবেশন ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো বেরোবে সেটাই হচ্ছে তোমাদের এনার্জি কারেকশন। আচ্ছা, এইচ প্রাইম এ এ বা এইচ প্রাইম এ বিকে আমরা কীভাবে ডিফাইন করবো? ফর এক্সাম্পল, আমি যদি এইচ প্রাইম এ বিকে যদি আমরা ডিফাইন করি, এটা একটা সিম্পলি ম্যাট্রিক্স এলিমেন্ট। তো সেই এলিমেন্টটা কী হবে? এ এইচ প্রাইম অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এবার সলভ করব। প্রথমে চলে আসছে আমাদের এইচ প্রাইম এ এ। এইচ প্রাইম এ এ মানে কি? এইচ প্রাইম এ এ মানেটা হলো, এইখানে তোমার 10, দেন তোমার এইচ প্রাইম ম্যাট্রিক্সটা দেওয়া, এইচ প্রাইমে যে পার্টারবেশনটা দেওয়া আছে হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার এক্স ওয়াই। তাহলে হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, অ্যান্ড দেন তোমার থাকবে 10। তাহলে এই যে তোমাদের হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার, এই পার্টটা আমাদের বেরিয়ে আসবে। হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার, এই পার্টটা আমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে,
এবার দেখো যে এক্সের জন্য কোন পার্টটা কন্ট্রিবিউট করছে। এক্সের জন্য এই কোয়ান্টাম নাম্বারটা, কারণ এটা হচ্ছে ওয়াইয়ের করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি, দেখো ওয়ানের সাথে কার সংযোগ আছে, এক্সের, তাহলে এটা লিখতে পারি 1x1, অ্যান্ড আমরা লিখতেই পারি 0y0, আমরা লিখতেই পারি। জাস্ট আমরা এক্সগুলোকে একদিকে লিখলাম, অর্থাৎ এইটা এইটা এবং এইটা মাল্টিপ্লাইড বাই এটা এটা অ্যান্ড এটা, ঠিক আছে। আচ্ছা, এবার 1x1 মানে কত? আচ্ছা, এক্সকে বা ওয়াইকে আমরা কীভাবে লিখতে পারি? এক্সকে আমরা লিখতে পারি রুট আন্ডার, তোমরা যারা অপারেটর ফর্মেশন পড়েছো সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য, আমরা লিখতে পারি a প্লাস এ ড্যাগার। এবং তুমি জানো যে যখন তোমার এই দুখানা স্টেট আইডেন্টিক্যাল হবে তখন সেটা অফকোর্স জিরো হবে। সুতরাং এই এলিমেন্টটা চোখ কান বুঝে তোমার জিরো তুমি লিখতেই পারো, কারণ একমাত্র অফ ডায়াগোনাল এলিমেন্টসগুলো তোমার থাকবে, একটা কিছু ভ্যালু থাকবে, ডায়াগোনাল টার্ম অবশ্যই জিরো হবে। কীভাবে জিরো হবে খেয়াল করে দেখো, যখন তোমার এটা এই ওয়ানের উপরে অপারেট করবে তখন কী হবে, জিরো হয়ে যাবে, এই জিরোর সাথে এই ওয়ানটা অর্থগোনাল। আবার যখন এটা এই জিরোর উপরে অপারেট করবে তাহলে কী হবে, জিরো হয়ে যাবে, এ ড্যাগারটা জিরোর উপর অপারেট করলে ওয়ান হয়ে যাবে, সেই ওয়ানের সাথে জিরোটা হচ্ছে আবার অর্থগোনাল। তাহলে এইচ প্রাইম এটা যদি জিরো হয়ে যায় তাহলে এইচ প্রাইম বিবিটা তোমার অফকোর্স জিরো হবে, কোনো সন্দেহ নেই, ডায়াগোনাল টার্মসগুলো অবশ্যই জিরো হবে। তাহলে থাকবে আমার এইচ প্রাইম এবি এবং এইচ প্রাইম বিএ। তাহলে এইচ প্রাইম এবিটাকে আমরা এবার সলভ করি। এইচ প্রাইম এবিটা আমার আসবে, দেখো কি আসবে, এইচ প্রাইম এবিটা আমার আসবে, একটা হচ্ছে 10, এক পাশে তোমার থাকবে 10, এক পাশে তোমার থাকবে 10, এখানে তোমার থাকবে হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, এবং এখানে তোমার থাকবে 0 1, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার, এইখানে আমার থাকবে 1 0, তারপরে এক্স, তারপরে এটা 1 0 নয়, রেদার এটা ভুল হয়ে গেল, এটা আমাদের হবে 1x0 1x0, আর আমার থাকবে মাল্টিপ্লাইড বাই 0 0y1 0y1, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার ওয়ান এক্স জিরোটা কত, দেখো আমি তো এখনই বললাম যে তাহলে 1x0টা কত, 1x0টা হচ্ছে আমাদের রুট আন্ডার এইচ কাট বাই 2m ওমেগা, এখানে তোমার থাকবে a প্লাস এ ড্যাগার অ্যান্ড 0। তার মধ্যে এর সাথে করলে তো তোমার বাই ডিফল্ট জিরোই হবে, কারণ এটা অপারেটিং অন জিরো করলে জিরো হবে, তাহলে শুধুমাত্র থাকবে এ ড্যাগারের জন্য, এ ড্যাগারটা জিরোর উপরে অপারেট করলে 1 হবে, সেই 1-এর সাথে 1টা হবে 1, তাহলে তোমার এটা শুধু পড়ে থাকবে তোমাদের রুট আন্ডার এইচ কাট বাই 2m ওমেগা। এবং ঠিক সেম কারণের জন্য 0y1টাও তোমাদের তাই আসবে, 0y1টাও তোমার আসবে রুট আন্ডার এইচ কাট বাই 2m ওমেগা। তাহলে সব মিলিয়ে আমাদের যে এইচ প্রাইম এবিটা চলে এলো, সেই এইচ প্রাইম এবিটা আমার চলে এলো যে হাফ ইপসাইলাম এম ওমেগা স্কোয়ার, এবং এই দুখানা প্রোডাক্ট হয়ে যাবে, কত আসবে, এইচ কাট ডিভাইড বাই টোয়াইস এম ওমেগা। তাহলে সব মিলিয়ে এটা আমাদের চলে আসবে 1/4 ইপসাইলাম এইচ কাট ওমেগা। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ প্রাইম এবি। এবং তুমি সেমভাবে যদি এইচ প্রাইম বি এটাকেও তুমি যদি চক আউট করো তাহলে তুমি দেখতে পাবে এটাও তোমাদের সেমই আসবে, তাহলে 1/4 ইপসাইলাম এইচ কাট ওমেগা। তাহলে আমাদের এইচ প্রাইম ম্যাট্রিক্সটা আমাদের কনস্ট্রাকশন করা হয়ে গেল। তাহলে এইচ প্রাইম ম্যাট্রিক্সের 4টে এলিমেন্ট আমার তাহলে চলে এলো, এইচ প্রাইম এটা 0, এইচ প্রাইম এ বিটা হচ্ছে 1/4 ইপসাইলাম এইচ কাট ওমেগা, এটাও আমাদের হবে 1/4 ইপসাইলাম এইচ কাট ওমেগা, এটাও আমাদের হবে 0। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করো, এইচ প্রাইম মাইনাস ল্যামডা ইন্টু আই সমান 0, এবং সলভ করলে বুঝতেই পারছো ল্যামডাটা আমাদের চলে আসবে প্লাস মাইনাস 1/4 ইপসাইলাম এইচ কাট ওমেগা। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের এনার্জি কারেকশান আমার তাহলে বেরিয়ে গেল। তাহলে এনার্জি কারেকশানটা কী জানতে চেয়েছে,
যে কম্পিউট দ্য কারেকশন টু দ্য এনার্জি, হ্যাঁ তো এক্স্যাক্টলি তাহলে আমাদের কারেকশন টু দ্য এনার্জি তাহলে আমাদের এটা হলো, তাহলে একটা এনার্জি আমার হবে, সো টু এনার্জি মানে মানে কারেক্টেড এনার্জিগুলো কী হবে, সো টু এনার্জি বা এটাকে বলা ভালো যে টু কারেক্টেড এনার্জি, মানে কারেকশন করার পরে যে এনার্জিটা তুমি পাচ্ছ, তো টু কারেক্টেড এনার্জিজ আর একটা হচ্ছে তোমাদের টু প্লাস টু, একটা আমাদের হবে প্লাস 1/4, তাই 2+1/4, সরি ভুল ভুল বলছি, তাহলে একটা আমাদের হবে 2h⁻ω, 2h⁻ω প্লাস 1/4 এপসাইলন h⁻ω। তুমি চাইলে এখান থেকে h⁻ω কমন নিতে পারো, তাহলে h⁻ω 2+ε/4, অ্যান্ড সেমভাবে অন্যটা আমাদের আসবে 2h⁻ω মাইনাস 1/4 ইপসাইলন h⁻ω, তাহলে এটা তোমার চলে আসবে h⁻ω 2 মাইনাস ε/4, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো তোমাকে এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তাহলে যে কোনো সময়তে যখন তোমাকে ফার্স্ট অর্ডারের জন্য জিজ্ঞেস করবে যে এনার্জি কারেকশন কত, তখন নর্মালি অনেক অঙ্ক এমন হয় যে সিম্পলি তোমাকে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট সলভ করলেই হয়ে যায়, কিন্তু তোমার যদি মানে টু ফোল্ড সিস্টেম দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের একটা ম্যাট্রিক্স ধরে করতে হবে। তাহলে তোমাদের কাজটা কী হবে, সেই যে স্টেটগুলোকে তুমি যেগুলো জানলে আনপার্ট্রাপ্ট যে সমস্ত স্টেটগুলো আছে, ওই স্টেটটাতে এইচ প্রাইমটাকে বসিয়ে তোমায় যেটা করতে হবে একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। তাহলে ওইটাকে আমরা বলবো পার্টারবেশন ম্যাট্রিক্স। সেই পার্টারবেশন ম্যাট্রিক্সের যে যে এনার্জি তোমাদের যে আইগেন ভ্যালু, সেটাই হচ্ছে তোমাদের এনার্জি কারেকশন। তো ভিউতে আমি দেখলাম যে এরকম টাইপের অঙ্ক বেশ কয়েকটা কিন্তু দিয়েছে, ঠিক আছে। আই হোপ প্রবলেমটা বুঝতে পারলে। কিছু অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।